তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 215 নম্বর পেজে 5 নম্বর সেট ব্যারাকপুর গভর্নমেন্ট হাইস্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো অপশন সিতে শাবল। 2 নম্বরে একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো অপশন সিতে পেরেক তোলার হাতুড়ি। 3 নম্বরে কুয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন বিতে কপিকল। 4 নম্বরে চ্যাপ্টা কৃমি কোন গোষ্ঠীর প্রাণী? অপশন ডিতে প্ল্যাটি হেলমিনথেস। 5 নম্বরে কোন বীজপত্রে দুটি বীজপত্র থাকে? অপশন এতে কুমড়ো। 6 নম্বরে ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? অপশন এতে মনেরা। 7 নম্বরে কোন প্রাণীর দেহে ব্লো হোল থাকে? অপশন সিতে তিমি। 7 নম্বরে কোন প্রাণীর দেহে ব্লো হোল থাকে হয়েছে 8 নম্বরে সি হর্স হলো এক ধরনের। অপশন বিতে মাছ। 9 নম্বরে কোন প্রাণীটি সমাজবদ্ধ জীব নয়? অপশন এতে মশা। 10 নম্বরে চাষের জমি থেকে কোন প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়? অপশন ডিতে ডিডিটি। 9 নম্বরে কোন প্রকার বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? অপশন সিতে লোহার ছাঁট। 12 নম্বরে জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্যের উদাহরণ হলো অপশন সিতে পচা সবজি। তারপরে 13 নম্বরে সোডিয়াম মৌলটির চিহ্ন হলো অপশন সিতে Na। তারপর 14 নম্বরে একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো অপশন বিতে বায়ু। 15 নম্বরে AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো অপশন সিতে গোল্ড। 16 নম্বরে বস্তুর ভর পরিমাপ বা ভর মাপার যন্ত্রটি হলো অপশন সিতে সাধারণ তুলাদণ্ড। 17 নম্বরে SI তে আয়তনের একক হলো অপশন ডিতে ঘনমিটার। 18 নম্বরে লব্ধ রাশির উদাহরণ হলো অপশন এতে আয়তন। 19 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর? অপশন ডিতে তাপ শক্তিতে রূপান্তর। তারপর 22 নম্বর নবীকরণযোগ্য শক্তির উৎস হলো অপশন বিতে বায়ু শক্তি। তারপরে হচ্ছে 21 নম্বর কোন শক্তি শৃঙ্খলের উৎপাদক হলো অপশন সিতে উদ্ভিদ। 2 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। 2 নম্বরে কোনো একটি চুম্বকের ক্ষেত্রে চৌম্বক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বরে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? মিশ্রণের বাষ্পীভবনের মাধ্যমে। 4 নম্বরে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? যোজ্যতা। 5 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম লেখ। আর্ক অক্সানোমিটার। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ভূমি ও নততলের মাঝের ড্যাশ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। কোন? 7 নম্বরে যে বিন্দুকে কেন্দ্র করে কোনো লিভার অবাধে ঘুরতে পারে তাকে কি বলে? আলম্ব। 8 নম্বরে প্রাচীনকালে মিশরের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? হাত। 9 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো জীব ও জড়ের পদার্থের মধ্যবর্তী অবস্থা, ভাইরাস। 10 নম্বরে বাঘের বৈজ্ঞানিক নাম লেখো। প্যানথেরা টাইগ্রিস। তারপরে হচ্ছে 11 নম্বরে মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ফন ফ্রিস। 12 নম্বরে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? মকরন্দ। তারপরে 13 নম্বরে বাড়ি থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। আনাজের খোসা। 14 নম্বরে দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বস্তুর কোনো পরিবর্তন হয় না তাদের কি বলে? জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। 3 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে তোমার বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বর্জ্যের নাম। আগাছা। এবং ওই বর্জ্য পদার্থকে কিভাবে কাজে লাগানো যায় তা লেখ জৈব সার হিসেবে। 2 থেকে পরিযায়ী পাখি বলতে কি বোঝো? প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে। শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে। উদাহরণ পরিযায়ী বনহাঁস, খঞ্জনা, কাজল পাখি ইত্যাদি। 3 নম্বরে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো? যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না
কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয়, তাদের বিরুদ্ধ বা হার্বস বলে। এরা কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সরষে গাছ প্রভৃতি। 4 নম্বর প্রশ্ন, যন্ত্রের যে কোনো দুপ্রকার পরিচর্যা বিষয় লেখ। যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ: ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 নম্বরে, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 নম্বরে, যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে দূর সম্ভব মুক্ত রাখা দরকার। 5 নিচের শক্তি শৃঙ্খলের ফাঁকা বাক্সে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। যেমন সূর্য শক্তি থেকে, উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদক, ড্যাশ দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে কি হবে? সূর্য, উদ্ভিদ প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক। তারপরে 6 দাগে পাম্প সমিশন রাষ্ট্র মেলা, অর্থাৎ তড়িৎ প্রবাহ শীতে অ্যাম্পিয়ার, ভর ডিতে কিলোগ্রাম, আলো তীব্রতা এতে ক্যান্ডেলা, উষ্ণতা বিতে কেলভিন। এরপরে রয়েছে কি 7 দাগে H2O, 2H বলতে কি বোঝায়? H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, আর 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, প্রদত্ত মৌলগুলির চিহ্ন দেখো। হিলিয়াম He, ম্যাঙ্গানিজ Mn, সোনা Au, পটাশিয়াম K। হাইড্রোজেন ক্লোরাইড যৌগ ঘটিত কোন কোন মৌল আছে? হাইড্রোজেন ক্লোরাইড যৌগটিতে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন ও ক্লোরিন। তারপরে 2 নম্বর, 4R বলতে কি বোঝো? একটি রেখাচিত্রের সাহায্যে এদের সম্পর্ক দেখাও। তোমরা বর্তমানে বর্জ্য পদার্থ এখান থেকে লেখা শুরু করে থার্মোকল প্রভৃতি এতদূর লিখবে এবং তার সঙ্গে এই ছবিটি দেবে, বুঝতে পেরেছ? 3 দাগে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হচ্ছে 3য় শ্রেণীর লিভার। এই শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন করে বল, বাধা, আলম্ব বিন্দুর অবস্থান দেখাও। এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? যে আলম্ব, বল, বাধা, আলম্ব বাধার মাঝামাঝি জায়গা থাকে বল, বুঝতে পেরেছ? এই ছবিটা আঁকবে। একটি মৌচাকে কি কি প্রকারের মৌমাছি থাকে? এই মৌমাছিদের একটি করে কাজ লেখো। মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারের অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হল রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। 5 দাগে বল বলতে কি বোঝায়? এসআইতে বলে রাখো কি? বাইরের থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান অধিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। আচ্ছা, এসআইতে বলে রাখা হলো নিউটন। 6 দাগে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3.5 কিলোমিটার। এই দূরত্ব মিটারে প্রকাশ করো। এই 3.5 ইন্টু 1000। 1000 কেন লিখেছি না? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 3.5 কিলোমিটারকে যেহেতু মিটারে প্রকাশ করতে হবে, তাই 3.5 ইন্টু 1000 সমান 3500 মিটার। বিদ্যাকে পাই এর মান কত? পাই এর মান 3.14। 3.14। সময় বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই সময় বলে। তারপরে 7 দাগে মস জাতীয়, ফার্ন জাতীয় ব্যক্তিবিজি উদ্ভিদে একটি করে উদাহরণ দাও। কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুকে কি বলেছে? মস জাতীয় উদ্ভিদের একটি উদাহরণ হলো রিক্সিয়া। ফার্ন জাতীয় উদ্ভিদের একটি উদাহরণ হলো ঢেকি শাক। ব্যক্তবীজী উদ্ভিদের একটি উদাহরণ হলো সাইকাস। আরেকবার বলছি, মস জাতীয় উদ্ভিদের একটি উদাহরণ হলো রিক্সিয়া। ফার্ন জাতীয় উদ্ভিদের একটি উদ্ভিদের নাম হলো ঢেকি শাক। ব্যক্তবীজী উদ্ভিদের একটি নাম হলো সাইকাস। কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুকে কি বলে? নিউক্লিয়াস বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।